ওই মেজাজি ঘরের মধ্যে যখন হাকিকি কাবা প্রবেশ না করবে জীবনও হেদায়েত হইব না। হাকিকি কাবা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মেজাজি কাবা উপস্থিত হয়েছে যায়া, তখন মানুষ হেদায়েত পাইছে। খালি গ্লাস পানি পিপাসা মিটায় না, পিপাসা মিটাইতে গেলে গ্লাস ভরা থাকতে হইব। তো বাবা, এর জন্য খালি ইবাদতে কখনোই মুক্তি দিতে পারবে না, যেই পর্যন্ত ওই ইবাদতের সাথে আদম না থাকবে। আদমের অনুসারী হইয়া ইবাদত করতে হবে, আদমকে অনুসরণ কইরা ইবাদত করতে হবে। আদম যেভাবে কয় ওইভাবে ইবাদত করতে হবে। নিজের ইচ্ছা মতো ইবাদত করলে মুক্তি পাওয়া যাবে না, আদম যেভাবে বলে সেইভাবে করলে মুক্তি পাওয়া যাবে। এর জন্য পীরের ধ্যান ছাড়া কিছু নাই, দায়মি সলাৎ ছাড়া কিছু পাইবা না। দায়মি সলাৎকে প্রতিষ্ঠিত করতে হবে আপন দেহ এবং মনে। তাই মারিফতের মূল কেন্দ্র ভূমি হচ্ছে আপন দেহ মন। এই দেহ মনের গবেষণা করো, এই দেহ মনের মধ্যেই রবকে খুঁজা পাইবা, এই দেহ মনের মধ্যেই রসুলকে খুঁজা পাইবা, এই দেহ মনের মধ্যেই তার দাসত্ব প্রতিষ্ঠিত হবে। দেহ মনের বাহিরে কিছুই নাই। এজন্য আল্লামা ইকবাল বলছেন, ইয়ে জিক্রে মিম ইয়ে বেসরুর এ বুরআক এ বেশবি, তেরি খুদি কে নিগেবা नहीं तो कुछ भी नहीं, दयार इश्क में अपना मकाम पैदा कर, ते दिल ও নিগাহ মুসলমান नहीं तो कुछ भी नहीं। দিল আর নিগাহ, দিল মানে অন্তর কলব, মন, নিগাহ মানে নজর দৃষ্টি। তোমার দৃষ্টি এবং তোমার অন্তর যেই পর্যন্ত মুসলমান না হবে এই পর্যন্ত কিছুই পাইবা না। দিল ও নিগাহ মুসলমান নেহি তো কিছু ভি নাহি। এই দুইটা মুসলমান না হলে, আত্মসমর্পণ না করলে কিচ্ছু পাইবা না। এই দেহটাই মিমের জিকির, এই দেহটাই বুরাক, এই দেহটাই মেরাজে যাবার বাহন, দ্রুতগামী বাহন। এই দেহের বাহিরে কিছুই নাই। দয়ার ইশক মে, দয়ার মানে পীর মুর্শিদ, ইশক মানে মোহব্বত। পীরের মোহব্বতে আপনার মকাম, নিজের রাজ্য তৈরি করো। আপনি মন মে ডুবকার পাজা সুরাগে জিন্দগি, তুমি তোমার মনের মধ্যে ডুব দিয়া, তুমি তোমার মনের মধ্যে ডুব দিয়া জিন্দগির ছিদ্রটা, সুরঙ্গ পথটা পেয়ে যাও। তুই মেরা বানতা না বান আপনা তো বান, কইতাছে তুই আমার হস চাই না হস, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের হ।